আপনাদেরকে বিরক্ত করে, আপনাদেরকে কোনো ডিস্টার্ব করে, আপনারা আমাকে জানাবেন। আমি কিন্তু এ পর্যন্ত কোনো লোক এসে আমার কাছে কোনো অভিযোগ করেন না যে এই লোক আমাকে ডিস্টার্ব করছে। আরেকটি বিষয়, আমি এখানকার যিনি দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, ওনাকে স্পষ্ট বলা আছে যদি কোনো লোক কোনো ব্যবসায়ীকে ডিস্টার্ব করে, কোনো অনৈতিক কাজ করে, দলের প্রভাব খাটিয়ে কাউকে ডিস্টার্ব করে, আপনারা সরাসরি থানায় মামলা করবেন। আপনারা থানায় মামলা করবেন, আমরা ওসি সাহেবকে বলবো তাকে গ্রেফতার করবেন। আমাদের কোনো তদবির নেই এই বিষয়ে, আমরা কোনো কারো পক্ষে তদবির করবো না। আরেকটি বিষয় হচ্ছে, আমি ধরেন বেশিরভাগ সময় তো ঢাকা থাকি, 15 দিনে বা 1 সপ্তাহ একদিন আসি, 15 দিন পর আসি, মাসে আসি। আমি তো সবসময় থাকতে পারি না। আমি মনে করি যারা উপজেলা বিএনপির যে সভাপতি আছেন, এই যে সদস্য সচিব আছেন, এই দায়িত্ব তো আপনাদের। এই ইউনিয়নের পৌরসভার যারা আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি আছেন, যে এলাকার মানুষ কি ভালো আছে না খারাপ আছে, কে কারো ডিস্টার্ব করতেছে, এই দায়িত্ব তো আপনাদের দেখার বিষয়। এটা আপনারা দেখবেন। আমি তো আপনাদের বাইরে না, আমি আপনাদের পক্ষে। যদি কেউ কাউকে এরকম কোনো বিরক্ত করে, কোনো ব্যবসায়ীকে যদি আমার জানা বোধ নাই যে এখানে কেউ এসে কোনো ব্যবসায়ী থেকে চাঁদা নিচ্ছে, কোনো সন্ত্রাস, এটা আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। যেটা আমার কাছে আসে নাই, আমি জানি যে এগুলো হচ্ছে না। এরপরে যদি হয় আপনারা আমাকে জানান, আপনারা পুলিশের কাছে যান, আমরা আপনাদের পক্ষে আছি। সন্ত্রাসী তো 1 জন 2 জন নাকি, আমরা হাজার হাজার লোক, আমরা তো আপনাদের পক্ষে আছি। প্রয়োজনে যদি মনে করেন বেশি বিরক্ত করতেছে, প্রত্যেক দোকানে গজারি লাঠি রাখবে, যে হোক পিটায় থানা নিয়ে যান, তাকে পিটায় থানা দেন। আমরা কোনো সাপোর্ট করবো না, আমরা আপনার পক্ষে থাকবো। যেটা সত্য আমরা তার পক্ষে থাকবো। তাহলে আমরা আর কি করতাম বলেন? আমার কথা হচ্ছে, অনেক বড় বিএনপি, অনেক বড় দল, সব লোক যে ভালো সেটা আমি বলবো। 2-1 জন খারাপ থাকতেই পারে, আমরা ওই খারাপদেরকে সেন্টার দিচ্ছি না, আমরা তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাদের 2-1 জনের জন্য আমরা পুরা বিএনপি পরিবার আমরা কলুষিত হতে চাই না। যদি এরকম খারাপ লোক থাকে আপনারা আমাকে নাম দেন, থানায় যান। থানায় আপনার মামলা করতে হবে না, আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি। থানায় যা শুধু আপনি অভিযোগ দিয়ে দিয়া, বাকি দায়িত্ব আমার। মামলা কেমনে হবে কি হবে সেটা আমরা দেখব। এই কাজটা তো কোন স্লোগান না করতে, এই কাজটা তো আমাকে আপনারা করতে পারবেন। এটা যদি না করতে পারেন তাহলে বলেন, সবাই আমার লাইসেন্স দেন যে আমি মাস্তানি করি এখানে, তাহলে আমার বলেন, আমি লাঠি লিয়া গদের লাঠি লিয়া আমি আপনাদের সাথে ডিউটি করবো। এটা তো সংস্কার। কোন সন্ত্রাসী চাঁদাবাজের পক্ষে আমাদের অবস্থান নাই। আমাদের নেতা তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন, যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, কোন অসামাজিক কাজে লিপ্ত থাকবে, তাদের সাথে বিএনপি নাই এবং তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দেব। কিন্তু আপনাদের তো এগিয়ে আসতে হবে। আমরা তো বলি যে বিএনপি অনেক বড় দল, এই এলাকার প্রায় আমরা 70 আইমান করি, 70 এখানে 70 জনের উপরে বিএনপির নেতা কর্মী সমর্থক আছে। আমাদের তো লোক অনেক, 2-1 জন খারাপ থাকতেই পারে, আমি বলবো না যে খারাপ নাই, কিন্তু একটি দল আবার এগুলো মিথ্যাভাবে অপপ্রচার করে, মিথ্যা অপপ্রচার করে। বিএনপিকে ছোট করার জন্য তারা মনে করছে বিএনপির নামে মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা ফেসবুকে মিথ্যা ফেক আইডি দিয়ে আমি আমার নেতা কর্মীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে বিএনপিকে ছোট করে তারা হয়তো এই এলাকাতে নেতা হতে চায়, এমপি হবে, মন্ত্রী হবে, হতে চায়। আপনারা তো জানেন আমরা কতটুকু ভালো, কতটুকু খারাপ। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের কোন ধরনের আশ্রয়পত্র নাই, কোন সন্ত্রাসী আমাদের দলে রাখবো না। আরেকটা বিষয়, আমাদের পৌর বিএনপির আহ্বায়ক সাহেব একটা কথা বলেছেন যে অনেক লোক তারা এসে আওয়ামী লীগের লোকজনদেরকে সাথে নিয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাজ করছে। আমি মনে করি এরকম লোক তো 2-4 জন, তা আপনারা কি করে আপনাদের প্রতিহত করতে পারতেছেন না? এটা আপনাদের দায়িত্ব।
আমাদের এত বড় সংগঠন, আমরা কি দু একজনের কাছে জিম্মি? আর যারা গত 16 বছর যাদেরকে আমরা রাজপথে পাই নাই, আন্দোলন সংগ্রামে ছিল না, আমরা তো ওদেরকে নেতা বানাবো না, ওদেরকে আমরা নেতা বানাবো না। ওরা 16 বছর ছিল না, আরো এরকম 5-7 বছর 10 বছর কাজ করবে ভালোভাবে, তারপর তারা নেতা হইতে পারবে। আইসা এখানে নেতা হওয়ার কোন সুযোগ নাই। যারা পুরান কর্মী, পুরান নেতা, অবশ্যই আমরা তাদেরকে মূল্যায়িত করব। এখনো আমার কথা হচ্ছে যে কিছু লোকজন আমার কাছে তালিকা আসছে, কিছু লোকজন আওয়ামী লীগকে কিছু সন্ত্রাসী লোকজন ছিল যারা আগে বিভিন্ন আকাম কুকাম করত। এরকম কিছু লোকজন আমাদের কোন নেতা কর্মী না, হয়তো সমর্থক হইতে পারে, এরকম কিছু লোকেরকে সাথে নিয়ে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য এখানে দুই এক জায়গায় কিছু কাঁচা টাকার গন্ধ আছে, ওখানে যায় তারা দখল করছে। আমি আপনাদের কথা দিচ্ছি, যারা আমাদের নাম ভাঙ্গায়া এই কাজগুলো করতেছে, এদের তালিকা হচ্ছে, অচিরে তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা বলে দিচ্ছি। আমরা বলে দিব এরা বিএনপির লোক না, এরা বিএনপির শত্রু, এরা বিএনপির শত্রু, এরা আওয়ামী লীগের দালাল, এরা বিএনপিকে কলুষিত করার জন্য বিভিন্ন ভাবে তারা ঢুকে পড়েছে। আজকে অনেক আওয়ামী লীগের লোকজনকে এখন আমি শুনি, ওই দিন একজন আমার বলল রাস্তার বাজারের মুখে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী তারা দাঁড়িয়েছিল, তাদেরকে কে প্রশ্ন করছে, ভাই কই যাবেন? শ্রীপুর যাব, আমরা অমুক ভাইয়ের সাথে শ্রীপুর যাব। আমি ওই ভাইকে, সেটা অবশ্যই তারাও বুঝতেছে, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, শেষবার এই সমস্ত লুটপাটকারীদের সঙ্গ ছাড়েন, না হলে কিন্তু আওয়ামী লীগের যে অবস্থা, আপনার অবস্থা সেটাই হবে। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের একটা ভূমিকা রাখতে হবে। উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি আছেন, আপনার মতো আপনার তো দায়িত্ব আছে, আপনি খালি মিটিং একটা হলে বক্তব্য দিবেন, এটা কি আপনার দায়িত্ব শেষ? এলাকার মানুষ ভালো আছে না মন্দ আছে, কার কি সমস্যা, দেখার দায়িত্ব আপনাদের। যদি আপনারা না পারেন, আপনারা বিদায় নিয়ে যান। যদি এলাকার মানুষের মঙ্গল করতে না পারেন, তাহলে আপনারা সরে যান, ওখানে অন্য লোকদের দায়িত্ব দেন। আপনারা, এটা আপনাদের দায়িত্ব। আপনারা যদি অবস্থান নেন, আমি যদি আপনাদের পাশে না থাকি, তাহলে আপনারা আমার দৌড় দিতে পারবেন। আমি আমাদের যে নেতৃত্ব, আমাদের যে উপজেলা পৌর, আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। কারণ আপনাদের কোনো বদনাম নাই, আপনারা সুন্দরভাবে কাজ করছেন। আমাদের বিএনপি যারা সিনিয়র নেতৃত্ব, আমি তাদের বিষয়ে কোনো অভিযোগ আমি পাই নাই। ওনারা ভালো কাজ করছেন, কিন্তু ওনারা এই দায়িত্বগুলো পালন করছেন না। এটা আপনাদের উচিত আজকের পর থেকে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি, এই যে যারা ভিতরে ঢুকে আমাদের ক্ষতি করতেছে, এদের তালিকা তৈরি করেন, এদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশকে বলেন, না পারলে রেডি করেন, আমি থানায় যা বলে দেবো যে এদেরকে গ্রেপ্তার করে। আমাদের দলের লোক না, ঠিক আছে? এটা আমাদের দলের লোক না। এরা বিএনপিকে বদনাম করার জন্য, কলুষিত করার জন্য এরা আওয়ামী লীগটাই এজেন্ডা নিয়ে আসছে এখানে। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতা কর্মীদের টাকা পয়সা নিয়ে তারা এখানে আমাদের দলকে ধ্বংস করার জন্য একটা কাজ করছে। এই বিষয়ে আমি সকল সব আপনাদেরকে বক্তব্য দিয়েছি। অনেককে আমি চিনি না, আইসা অফিসে দাঁড়া পাক্কালে ছবি একটা উঠাই মনে করে যে আমি মজদুমের লোক। এরকম কোন চোর ডাকাইটা আমার লোক হবে না, কোন চোর ডাকায় সন্ত্রাসী আমার লোক না, আমার সাথে ছবি থাকলে আমার লোক না। এদেরকে আপনারা প্রতিহত করবেন। আর আমরা বিএনপি এত বড় সংগঠন, যদি আমরা এক থাকি, তাহলে আবার অন্য লোক কিভাবে ঢুকি আমাদের মাঝখানে? এই বিষয়ে আমাদেরকে আগে আসতে হবে। প্রতি ইউনিয়নে আপনাদের সুসংগঠিত হতে হবে। আপনারা প্রতি ইউনিয়নে তালিকা করেন, কোন কোন ইউনিয়নে কে কোন উল্টাপাল্টা কাজ করছে কিনা আমাকে তালিকা দেন, আমি ব্যবস্থা করব। আমরা এই সমস্ত কোন কর্মকাণ্ডে আমরা কখনো ভীতু নয়। আমরা জনগণের পক্ষে, জনগণের দল বিএনপি, আমরা জনগণের পক্ষে। এখানে আমাদের যুব দলের নেতা আছেন নাসিরউদ্দিন খন্দকার, বক্তব্য দিচ্ছেন, আমাদের নেতারা বক্তব্য দিচ্ছেন। আমরা কাউকে ছাড় দিব না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এত সুন্দর একটি আমাদের সংগঠন, আমরা এটা কিছুতেই 2-4 জনের জন্য আমরা যাতে বদনাম না হয় সেজন্য কাজ করব। আর একটি রাজনৈতিক দল
যারা মিথ্যাভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, এদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। এই গত কয়েকদিন আগে এরা একটা মিডিয়া, একটা আইডি, ফেক আইডি, এটাতে একজন দেখুন একটা চিঠি দিল আমার ছবির একদম সুন্দর করে সাজায়া একটা দিছে যে আমার চাঁদাবাজিতে ছাগলের মানুষ অতিষ্ঠ। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরকম কোন অপকর্মে আপনারা কি আমার কথা শুনেছেন কখনো? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমার কোনো অবৈধ কোনো টাকা পয়সা আমার জন্য প্রয়োজন নাই, আমার দরকার নেই এগুলা। আমরা চাই সুন্দরভাবে সবাই চলুন। সেখানে সে লিখেছে যে আমি নাকি ধমক দিয়েছি যে উনি ভয় পালায় চলে গেছে। আবার আরেকটা পত্রিকা লিখছে তৎকালীন আওয়ামী লীগের যে এমপি ছিল শিরিন আক্তার, সে নাকি 18 সালে আমার 50 লক্ষ টাকা দিছে, ওই টাকা নিয়ে আমি ঢাকা চলে গেছি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এরা যারও সন্তান, এদের কোন জন্মের ঠিক ঠিকানা নেই। এরা মিথ্যা আইডি দিয়ে আমাদের মান ইজ্জতকে নষ্ট করার জন্য এরা অপচেষ্টা করতেছে। আমি 18 সালে এই ছাগলের মানুষ আমার সাথে ছিল, নির্বাচনের দিন পর্যন্ত আমি নির্বাচনে মাঠে ছিলাম। সারা বাংলাদেশে যদি 2 জন লোকের রাজপথ ছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। আমরা ভয় পাই নাই। এই সমস্ত লেখাগুলো লিখে সবাই তো বুঝে না, একবারে সুন্দর করে ছবি টবি দিয়া। আমি মনে করি এখানে যারা আমাদের সাংবাদিক ভাইরা আছে, আমি আপনাদের নিয়ে অনুরোধ করবো, এই সমস্ত বিষয় আপনাদের আমাদেরকে সহযোগিতা করা উচিত। আমি ভালো কাজ করতে চাই, আপনাদের সেবা করতে চাই। সুতরাং আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি কি পারবো? আর যারা এই সমস্ত গুলা রটনা করছে, প্রচার করছে, এদের তো বিষয় আপনারা জানেন। হ্যাঁ, কর্মীদের জন্য কোন জায়গায় যদি আমার একটা কর্মী উপকৃত হয়, সেখানে যদি একটা বৈধ কোনো কাজে আমাকে ফোন করে বলতে, আমি বলি যে ওকে একটু সহযোগিতা করেন, এটা তো অন্যায় না। সুতরাং এই সমস্ত বিষয়গুলা বিভিন্ন মানুষ এগুলা করতেছে বিএনপিকে ছোট করার জন্য। একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা এগুলাতে অনেক সময় অনেক জায়গায় জড়িত আছেন। হ্যাঁ, আর ভালো মন্দ লোক তো সব জায়গায় আছে। এই বিষয়গুলো আপনাদেরকে আমি সতর্ক থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। কেন আমার কথা হচ্ছে যে এই ছাগলের মানুষ জানে আমি রফিকুল আলম মঞ্জু কিভাবে এই 8টি বছর আপনাদের সাথে ছিলাম। কোন দুর্দিনে আমি আপনাদেরকে ফেলে পালিয়ে যাইনি। ভাই, আমি জেলখানায় ছিলাম, আমাকে গ্রেপ্তারকে পুলিশ জেলখানায় সুযোগ পেলেই আমি প্রতি সপ্তাহে 15 দিন একবার আপনাদের কাছে আসা, কথাবার্তা, দেখা সাক্ষাৎ সবার সাথে করেছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই সমস্ত যারা এই যে আমাদের বিরুদ্ধে যারা উৎসাহনা করছেন, এদের দিকে আপনারা সজাগ থাকবেন। একজন সচেতন নাগরিক হিসাবে এগুলো তো আপনাদের দেখা উচিত। এখন একজন লোক দেখছেন যে একজন লোক একটা মিথ্যা সংবাদ প্রচার করছে, আমি চেয়েছে দেখলাম। আর একটা জিনিস বলবেন, এই আমার বিরুদ্ধে যে নিউজগুলো করে, একটা দুটা নিউজ বেশি করে নাই, এগুলো সব বিদেশ থেকে বসে বসে শেয়ার করে। আর এরা প্রত্যেকেই কোন না কোন রাজনৈতিক দলের সাথে জড়িত। এদের সম্বন্ধে আমরা খবর নিয়েছি যে এই নিউজগুলো কারা শেয়ার করে। যে পত্রিকার কোনো ভিত্তি নাই, যে ফেসবুকের কোনো পরিচয় নাই, এরকম নিউজগুলো প্রচার করে একটি রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী যারা সৌদি আরব, আমেরিকা, বিভিন্ন জায়গায় পড়ে, এবং সেখানে তাদেরকে বলার পরে তারা আবার এটা প্রতিবাদও করে যে কেন এটা বললাম। তার মানে এদের একটা স্বার্থ আছে। আমি ওনাদেরকে বলবো, আপনারা কারা কারা করছেন আমি কিছুটা হলেও জানি। আর আমি ইচ্ছা করলে এটা বের করে আমার মানে বেশি কষ্ট হবে না। আপনাদের ওখানে নাম্বার সব আছে, সব করতে পারি আমরা এগুলো নিয়ে এত বেশি বাড়াবাড়ি করতে চাই না। ফেক তো ফেকই, মিথ্যা মিথ্যাই, এর নিয়ে এত বাড়াবাড়ি করতে হবে। আপনাদের মুনাফিকগিরি করবেন না। নামাজ কালাম পড়েন, কিন্তু আপনি যদি মুনাফিকগিরি করেন তাহলে আপনার কোনো লাভ নাই ভাই, নামাজের লাভ আছে। মুনাফিকগিরি বন্ধ করেন, আসেন একসঙ্গে রাজনীতি করি। এই ছাগল নায়ক ফুলগাজী বসিরামকে একটি সুন্দর
উপজেলা হিসাবে আমরা মানুষকে উপহার দিই। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে পছন্দ করবে, তাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। তাই বন্ধুরা, অনেক রোদের মতো কষ্ট করছে, আমি ক্ষমা চাচ্ছি, অনেক বক্তব্য দিয়ে ফেলছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা সকলেই আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, যাতে আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসে আমাদের সাথে, আমরা যাতে আমাদের নেত্রীর সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এখানে